হ্যালো সবাইকে, মেমোরি অফ নবজ লাইফে সবাইকে স্বাগত। আগের দিন রেডি হয়ে চলে গেছিলাম দিদাবাড়ি যাব বলে। তোমরা হয়তো এবার ভাবছো রোজ রোজ এত দিদাবাড়ি কী করতে যাই। আসলে আমার ওষুধ শেষ হয়ে গেছিলো, তাই দিদাবাড়ি গেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু দিদাবাড়ির ওখানে মেলাও হচ্ছিল, তাই দিদা অনেক দিন থেকেই বলছিল যখন মেলা হবে তখন কিন্তু আসবি। আর তখনই আমার ওষুধ শেষ হয়ে গেছিলো, তাই একবারে দুটো কাজ হয়ে গেছিলো। ডাক্তার দেখানোও হয়ে গেছিলো আর মেলা দেখাও হয়ে গেছিলো। যাই হোক, মেলার কাছাকাছি তো আমি আর দিদুন চলে আসলাম। এবার মেলায় তো অনেক দোকান বসেছে, পুরো মেলা তো আর ঘুরিয়ে দেখা সম্ভব না। যতটা পেরেছি তোমাদেরকে ততটাই দেখানোর চেষ্টা করেছি। এটা ছিল প্রথম দিনের মেলা। আর আমরা গেছিলাম অনেকটাই সকাল সকাল, মানে ওই ধরো 7টা 7:30 এরকম টাইমে। তখন কিছু কিছু দোকান বন্ধও ছিল, আবার কিছু কিছু দোকান সবে খুলছিল, সেই জন্য সব দোকান তোমাদেরকে দেখাতে পারলাম না। মেলা ঘুরতে ঘুরতে দিদুন আমার জুতোতে পা দিয়ে আমার শুটাকে নোংরা করে দিল। তাই আমার প্রচণ্ড রাগও হচ্ছিল, আবার দুঃখও লাগছিল। যাই হোক, কী আর বলবো। তারপরে তো মেলা ঘুরছিলাম। মেলা ঘুরতে ঘুরতে দিদুন এই থালা বাসনের দোকান থেকে ঠাকুরের জন্য 4টে ছোট ছোট থালা আর 4টে ছোট গ্লাস কিনেছিল। আর এই ছোট্ট বাটিটা তোমরা দেখো, কি সুন্দর কিউট দেখতে না? আমার তো দেখা মাত্রই খুব পছন্দ হয়ে গেছিলো, তাই আমি এটা কিনেও ছিলাম। তারপরে সেখান থেকে দিদুন একটা ব্যাগের দোকানে গেল। দিদুন একটা ব্যাগ খুঁজছিল, ব্যাগ কিনবে বলে, কিন্তু ভালো ব্যাগ না পাওয়াতে দিদুন আর ব্যাগটা কিনলো না। তারপর ওখান থেকে আমরা পাশের দোকানে গেলাম। এইটা ছিল একটা শার্পনার, কি কিউট না? আরও অনেক রকমের কালেকশন ছিল। আমি ভেবেছিলাম হয়তো কম দাম হবে, কিন্তু দোকানদার অনেক বেশিই দাম বলছিল, সেই জন্য আমি আর কিনিনি। যদি উনি ঠিকঠাক দাম বলতো তাহলে আমি ভেবেছিলাম 3 থেকে 4টে কিনবো। যাই হোক, সেখান থেকে খাবার দাবারের দিকটাই আসলাম। ওখানে এসে পাঁপড় ভাজা কিনলাম, বাদাম কিনলাম, তারপরে দুজনে মিলে 10 টাকার ফুচকাও খেলাম। তারপরে এগ রোল, মোগলাই, চাউমিন, আইসক্রিম এইসবেরও দোকান বসেছিল। সেই সব দোকানে গেছিলাম। দিদুন বলছিল কি খাবি বল, মোমো, আইসক্রিম, চকলেট, আরও অনেক রকমের জিনিস ছিল। চকলেটের কথাটা কেন বললাম, কারণ এই মেলাটা একদম মেন রোডের পাশেই হচ্ছিল। যেই সাইডে মেলা হচ্ছিল তার ঠিক অপর সাইডে একটা দোকান ছিল, যেই দোকানে আমি যখনই আগে দিদুন বাড়িতে যেতাম ছোটোবেলায়, ওখানে ওই পাড়ার মধ্যে ওই একটাই দোকান ছিল, সেই দোকান থেকেই খাবার খেতাম। তাই দিদুন চকলেট খাওয়ার কথাও বলেছিল। তারপরে এইটা নাকি আমিত্তি। আমি আর দিদুন দেখে তো পুরো অবাক, এটাকে নাকি আমিত্তি বলছে। আচ্ছা তোমরাই বলো, তোমাদেরকে কি দেখে এটা আমিত্তি মনে হচ্ছে? আমার তো কোনো দিক থেকেই মনে হলো না। তারপর আমরা এই আইসক্রিমটা খেলাম। এটা যদিও বা আমুল বা অরুণ কোনো ব্র্যান্ডেড কোম্পানির নয়, তবে আইসক্রিমটা খেতে বেশ ভালো ছিল। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম। আর মেলাটায় যেহেতু গ্রাম এলাকায়, তার জন্য চারিদিকে কিন্তু কোনো আলো নেই, মানে সে মেন রোডই হোক আর পাড়ার রাস্তাই হোক, যেহেতু গ্রাম এলাকা সেই জন্যই এই রকম। তারপরে বাড়ি আসার পরে দুপাশে যে আমার চুল বাঁধা ছিল, আজকে যেহেতু নতুন হেয়ার স্টাইল করেছিলাম, সেই চুলটা খোলার পরে এই রকম আমাকে দেখতে লাগছিলো। আমার নিজেকে মনে হচ্ছিলো আমাকে খুব কিউট দেখতে লাগছে, তাই একটু স্টাইল করছিলাম আয়নার সামনে গিয়ে। যাই হোক, তারপরে দিদুনকে বললাম এবার তো ঘুমাতে হবে, তাহলে তুমি আমাকে চুলটা বেঁধে দাও। তাই দিদুন আমাকে চুল বেঁধে দিচ্ছিল। তারপরে রাত্রেবেলা মেলা থেকে যে এগ রোল এনেছিলাম আর মোগলাই এনেছিলাম, সেটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না।